পিসি শতরূপা দিদির ঘরে ঢুকলো কেন? শতরূপা দিদি তো এখন ঘরে নেই, তাহলে কি চুরি করতে ঢুকলো? পিসির হাতে তো কিছু দেখলাম না, কিন্তু কি একটা কাপড়ের মতো ঢোকালো মনে হলো। হাবভাবটা কেমন সন্দেহজনক, কিছু একটা মতলব আছে। মতলবটা কি? দাদা। কে তুই? কিছু বলবি? কি চেহারা হয়েছে, একবার আয়না দিয়ে তাকিয়ে দেখেছো নিজেকে? আরে চেহারা আবার কেমন হবে? এই বয়সে যেরকম চেহারা হয় লোকে সেই রকমই আছে। না, সেরকম নেই। মুখটা একেবারে কালি পড়ে গেছে দাদা। সবাই তো যে যার তালে রয়েছে এ বাড়িতে। বাড়ির কর্তার দিকে তাকাবার তো কারোর হুঁশই নেই। তোমার জন্য দুধ এনেছি দাদা, খেয়ে নাও। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি দুধ পছন্দ করি না, তুই তো জানিস। কেন দুধ এনেছিস? কি করব বলো দাদা, আমার যেমন সামর্থ্য তেমনই তো তোমায় খাওয়াবো। ফল টল তো কিনতে পারি না, তাই দুধ। না না, তোকে ব্যস্ত হতে হবে না। আমার জন্য দুধ ফল কিচ্ছু আনার দরকার নেই। এত আশা করে আনলাম, আর তুমি খাবে না দাদা? ঠিক আছে, যখন এনেছিস। এই দুধটা কিরকম একটা গন্ধ লাগছে। কি যে বলো না দাদা, তার ঠিক নেই। আসলে তুমি দুধ পছন্দ করো না, তাই বাহানা করছো। দুধে আবার কিসের গন্ধ থাকবে? আজকে এনেছিস আর কাল থেকে এসব আনবি না। বাড়ির সকলকে আমি ভালো মন্দ কিছু খাওয়াতে পারছি না, আমি নিজে বসে বসে দুধ খাবো? বাড়ির লোকেদের সঙ্গে তো তোমাকে আমি মেলাই না দাদা, সম্পূর্ণ অন্য চোখে দেখি তোমাকে। আসলে সুজিত আমাকে বলেছিল, যখনই কোনো বিপদে পড়বে সোজা দাদার কাছে চলে যাবে। দাদা তোমাকে ঠিক আশ্রয় দেবেন, ফেরাবেন না। সেই জন্যই তো সব ছেড়ে এসে তোমার কাছে এলাম। আরে কি 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 খাওয়ালি বলতো? দুধে কিরকম গলাটা জ্বালা করছে, অম্বল হয়ে গেল। কি বলছো বলো তো তুমি দাদা? দুধ খেলে কারোর অম্বল হয় বুঝি? ঠিক আছে, তুমি দুধটা সবটা খেয়ে নাও, আমি তোমাকে অম্বলের ওষুধ দেব। আরে সুজিত তোকে এর মধ্যে ফোন করেছিল? সুজিত? না তো দাদা, তবে ফোন নম্বর আছে আমার কাছে, একবার ফোন করে নেব। জানো দাদা, সুজিতকে আমার ভীষণ ভয় করে। কখন যে কি মূর্তি ধরে এখানে হাজির হবে। কি হলো দাদা, তোমার বুকে ব্যথা করছে? ব্যথা নয়, ব্যথা নয়, ওই মনে হচ্ছে অম্বলটা যেন একদম গলা থেকে সারা শরীরে পেট টেট পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। না দাদা, ও তোমার মনের ভুল। তুমি পুরো দুধটা খেয়ে নাও। আসলে আমার অনেক কষ্টের পয়সার জিনিস তো, তুমি খেলে আমার ভালো লাগবে। খেয়ে নাও। এই না না না, এই গ্লাসটা সরিয়ে নে, এই গ্লাসটা সরিয়ে নে। দেখলি আমার কিরম বমি বমি পাচ্ছে। হ্যাঁ, সরিয়ে নিচ্ছি আমি। দাদা,
তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম কদিন ধরে। বল। বলছিলাম যে মানুষ তো আর চিরকাল বাঁচে না দাদা। তোমার যদি এমন তেমন কিছু হয় তাহলে আমার এ বাড়িতে থাকার কি হবে? সে নিয়ে ভাবিস না, আমি তোর একটা ব্যবস্থা ঠিক করে দিয়ে যাবো। হাসছিস কেন? হ্যাঁ, ও ও জ্বলে যাচ্ছে, মুখ, পেট, গলা সব জ্বলে যাচ্ছে। রীতা, জল দে, জল। জল খাবে? জল খাবে তুমি? হ্যাঁ, জল দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তার আগে এই কাগজটা একটা সই করে দাও দাদা, এই কাগজটা একটা সই করে দাও। কিসের কাগজ? তুমি মরে গেলে তোমার এই সমস্ত সম্পত্তি যাতে আমার নামে হয় তার কাগজ। কি বলছিস কি তুই? কি তাহলে? উফ, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, একটু জল দে আগে আমায়। আগে সই, তারপরে জল। সইটা না করলে জলটাও পাবে না। নাও সই করো। এ কি তোর হাতে দস্তা না কিসের? হ্যাঁ, তবে কি তুই? ওহ দাদা, বেশি কথা বলে আমি পছন্দ করি না। বেশি কথা বললে জলটাও কিন্তু পাবে না। নাও শিগগির সই করো এখানে। ও, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে, সমস্ত শরীর শুকিয়ে গেছে। জল দে রে, তুই তুই জল দে আমার। আমি তো দাদা, আমি সব সই পরে করে দেবো, তারপর তুই। তোমার অবস্থা দেখে আমারও ভীষণ কষ্ট হচ্ছে দাদা, কিন্তু কি করবো বলো? তুমি যদি এই দানপত্রে সইটা না করো তাহলে সুজিত আমার উপর ভীষণ ক্ষেপে যাবে, আর সুজিত যদি রেগে যায় তাহলে তো বুঝতেই পারছো কি হাল হবে। না, এই যে জল, এই দেখো জল, দেখো আমার হাতে জল রয়েছে। তুমি সইটা করো, সইটা করে জলটা খাও। দে দে, তাড়াতাড়ি করো, করে শুরু শিগগির করতে হবে, করো। করে শুরু করতে হবে। দে ওঠো, দে ওঠো। দে, তারপর দিবি তো জল। তারপরেই জল দেবো। সইটা করো, সই করো ও এখানটা। ও মা, জল, জলটা দে। জল? কিন্তু আমি তোমাকে এই জলটা আর দেবো না দাদা, কারণ জলের আর এক নাম হলো জীবন, আর তোমার তো জীবনের কোনোই দরকার নেই। বরং তোমার সঙ্গে বকবক করতে গিয়ে আমারই গলা শুকিয়ে গেছে, কাজে এই জলটা আমিই খাবো। তুমি আমার জন্য যা করলে দাদা, সেটা আমি জীবনেও ভুলবো না। সারা জীবন তোমার এই ঋণ আমি মনে রেখে দেবো। ভগবান তোমার আত্মার শান্তি দিন। জল, জল। কি হয়েছে মিস্টার চৌধুরী? মিস্টার চৌধুরী, কি হয়েছে? মিস্টার চৌধুরী, কি হয়েছে? শরীর খারাপ লাগছে মিস্টার চৌধুরী? জল, জল, কি? জল, জল। জল? জল? এই দুধটুকু খেয়ে নিন, জলটা খান, খান। দাদু, দাদু কি হয়েছে? ও দাদু, দাদু, শতরূপা, তুমি কি খাচ্ছিলে দাদুকে? তুমি নিজের চোখে দেখছো না মানুষটা অসুস্থ বোধ করছে, তাই ওনাকে জল দিচ্ছিলাম। এটা জল? এটা তোমার জল মনে হচ্ছে? দাদু, ও দাদু, মা, মা, বাবা, ও দাদু। বাবা, কি হয়েছে? কি করে এরম হলো? জানি না, বুঝতে পারছি না। দাদু, কি হয়েছে রে পুরে? শতরূপা দাদুকে কি একটা খাওয়াচ্ছিল। শতরূপা? এসব কি কথা বলছো তুমি পড়ি? বিশ্বাস করুন, আমি ওনাকে কিছু খাওয়াইনি। উনি উনি অসুস্থ বোধ করছিলেন, জল করছিলেন, তাই হাতের কাছে কিছু না পেয়ে এটাকে জল ভেবে আমি ওনাকে কিচ্ছু খাওয়াইনি, কিচ্ছু মিশিয়ে খাওয়াইনি আমি ওনাকে। মিথ্যে কথা বলছে বাবা, আমি নিজের চোখে দেখে জলটা কি খাওয়াচ্ছিল। ও দাদু, 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 ও দাদু, চোখ খুলুন বাবা। দাদু, আপনার কি হয়েছে? দাদু,
শালা গদ্দার। সুজিত সান্যালের সঙ্গে গদ্দারি করে কেউ বাঁচেনি। তুই বাঁচবি কি করে শালা? হ্যালো, কি গো, ফোনটা বাজছে, শুনতে পাওনি? কি করছিলে তুমি? একজন ওয়েটিং লিস্টে ছিল, তার টিকিটটা কনফার্ম করে দিলাম। তার মানে তুমি তুমি কি একজন কাউকে? সরি। আরে আমার সঙ্গে বেইমানি করলে মাথা গরম হয়ে যায়, এটা তো তুমি জানো। যাকে তোমার খবর বলো। কাজ হয়ে গেছে। মানে? আদিত্যনারায়ণ দানপত্রে সই করে দিয়েছে। রিয়েলি? হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে সইটা নিতে হয়েছে। তুমি ধাপ্পা দিচ্ছ না তো? না, সত্যি। তুমি চাইলে আর আদিত্যনারায়ণ নিজে সই করে দিল? তাই কখনো হয় নাকি? বিষ খাইয়ে সই করতে বাধ্য করেছি। গুড, ভেরি গুড। এতদিনে তুমি আমার যোগ্য হতে পেরেছ। মরেছে? না, খাবি খাচ্ছে। বাঁচার আশা নেই, নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, তবে মনে হয় রাস্তাতেই শেষ হয়ে যাবে। শতরূপা, কোথায় যাচ্ছিস তুই? নার্সিং হোমে যাচ্ছি। নার্সিংহোমে কি করতে যাচ্ছিস? আমার দাদু কতক্ষণ বাঁচবে সেটা দেখতে? শোনো পরি, তোমার সঙ্গে এই ধরনের কথা বলার সময় আমার নেই। পথ ছাড়ো, আমার নার্সিং হোমে যেতে দাও। তোকে ছাড়বো? তোকে? এই দেখ, এই তোর হাত আমি ধরলাম আর ছাড়বো না। আমায় গাধা পেয়েছিস না? তোকে ছাড়বো আর রাস্তা থেকে নার্সিংহোমের নাম করে তুই ফুস হয়ে যাবি। হাতটা ছাড়ো। পালাবো কেন? আমি কোনো অন্যায় করিনি যে আমাকে পালিয়ে যেতে হবে। আমার দাদুর আজকে এই অবস্থা করার পর তুই বলছিস তুই কিছু করিসনি? পুরি, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমি কিচ্ছু করিনি। তুই আমার সামনে আমার দাদুকে কি হুমকি দিয়েছিলি? বলেছিলি যে আমার দাদু যদি তোকে অস্বীকার করে তাহলে তুই তাকে শেষ করে দিবি, বলেছিলি না? পুরি, এত যে বড় বড় কথা বলছো না, একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো। আমার মতো যদি পরিচয়হীন অবস্থায় তোমায় থাকতে হতো, তাহলে তুমিও বোধহয় এই কথাগুলোই বলতে, যে কথাগুলো আজ আমি বলছি। এই দেখ শতরূপা, তোর এই ভ্যানতারা না আমাকে শোনাস না। আমার মটকা পুরো গরম হয়ে যাচ্ছে। সোজা কথা বলছি, শুনে রাখ। তোকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। কি ভাবছো, আমাকে জোর করে আটকে রাখতে পারবে? পারবে না। তাহলে তুই এখনো না আমাকে ভালো করে চিনিস না। অবশ্য আমি খুব ভালো করে জানি যে তোর হাত অনেক লম্বা, চেনা জানা অনেকগুলো বাপ তোর আছে। পুরি, এই ধরলাম তোর হাত, ছাড়া। হাতটা ছাড়ো পুরি, ছাড়া। ছাড়ো। দেখি কতক্ষণ তুই ধরে রাখতে পারিস। হাতটা ছাড়ো। ছাড়া, নিজে ছাড়া। লোকজনকে না। পুরি, আমি এখনো তোমাকে ভালো মুখে বলছি, হাতটা ছাড়ো। এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। ওদিকে দাদা মরে গেলে কেল্লা ফতে।